फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स আমি আপনাকে যে ফ্ল্যাটটার ভিডিও করে আজকে দেখাবো সেটা একটা G+4 বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এবং বিল্ডিংয়ে অলমোস্ট 90% ফ্ল্যাট সোল্ড হয়ে গেছে। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য দুটো 2 BHK ফ্ল্যাট খালি রয়েছে। সেই ফ্ল্যাটগুলোই আজকে আমরা আপনাকে ভিডিও করে দেখাবো। সেই সমস্ত ফ্ল্যাটের টোটাল ভিডিওগুলো দেখার আগে আমি এই এরিয়াটা সম্পর্কে পরিচয় করাবো আপনাদের সঙ্গে যে এক্স্যাক্টলি আমরা কোন এরিয়াতে দাঁড়িয়ে ভিডিও করছি এবং আপনারা যারা কলকাতা থেকে এই ফ্ল্যাট দেখতে চান বা ফ্ল্যাট কিনতে চান তারা কিভাবে কলকাতা থেকে এই ফ্ল্যাটে আসবেন সেই সমস্ত ডিসকাশনগুলো আমি আপনাকে প্রথমে করে নিই। না, এই মুহূর্তে আমরা রয়েছি হুগলির প্রধান শহর শ্রীরামপুরে এবং শ্রীরামপুর স্টেশন থেকে উইদিন 2 কিলোমিটারের মধ্যে আমরা রয়েছি। আপনারা জানেন শ্রীরামপুর হচ্ছে একটা হুগলি ডিস্ট্রিক্টের অনেক পুরনো একটা শহর, নিয়ার অ্যাবাউট 700 বছর পুরনো একটা শহর এবং যেখানে আপনার কলকাতার একটা নিয়ারেস্ট সিটি আপনারা বলতে পারেন এবং এটা শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে। শ্রীরামপুর স্টেশন থেকে যদি এই ফ্ল্যাটে আপনারা আসতে চান সেক্ষেত্রে শ্রীরামপুর স্টেশন থেকে যে কোনো টোটো করলে 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু উইদিন 10 মিনিটস ম্যাক্সিমাম 10 মিনিটস এর মধ্যে আপনি এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। কেউ যদি মনে করেন যে আপনি কলকাতা থেকে এই ফ্ল্যাট দেখতে আসবেন সেক্ষেত্রে কিভাবে আসবেন, না কলকাতা থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরে আপনারা শ্রীরামপুর স্টেশনে চলে আসবেন। শ্রীরামপুর আসতে সময় লাগে 30 মিনিট। হাওড়া থেকে যে কোনো মেন লাইনে লোকাল ট্রেন ধরে শ্রীরামপুরে আসতে সময় লাগে 30 মিনিট এবং শ্রীরামপুর স্টেশন থেকে এখানে আসতে সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস। দ্যাট মিন উইদিন 40 মিনিটসের মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি বিল্ডিংয়ের আর একটা সাইডে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ, কারণ আশেপাশে কিন্তু গাছপালাই পুরো ভর্তি রয়েছে। ফ্রেন্ডস, তাহলে আপনারা হাওড়া থেকে কিভাবে আসবেন, কত ভাড়া লাগবে? ভাড়া লাগবে আপনার হাওড়া থেকে আসতে লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা এবং শ্রীরামপুর স্টেশন থেকে ফ্ল্যাটে আসতে লাগবে 10 টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া। তাহলে 15 টাকা খরচা করে আপনি চলে আসতে পারবেন। 15 টাকা খরচা করে আপনি চলেও যেতে পারবেন। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট ম্যাক্সিমাম আসা যাওয়া করতে। কেউ যদি মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই ফ্ল্যাটে আসবেন তাহলে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে আপনি যে কোনো অটো বা বাসে করে প্রথমে আপনারা চলে আসবেন বালি স্টেশনে। 10 টাকা খরচা হবে, 10 মিনিট সময় লাগবে এবং বালি স্টেশন থেকে শ্রীরামপুরে যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরে আপনার সময় লাগবে 15 মিনিটস। দ্যাট মিনস ওইদিকে 10 মিনিট, এদিকে 15 মিনিট, 25 মিনিট। শ্রীরামপুর স্টেশন থেকে 10 মিনিট 35 মিনিট। সেক্ষেত্রে আপনার খরচা হবে 10 টাকা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বালি স্টেশনে আসতে, বালি থেকে শ্রীরামপুরে আসতে ট্রেন ভাড়া 5 টাকা এবং 10 টাকা টোটো ভাড়া, টোটাল 25 টাকা আসতে এবং 25 টাকা যেতে। সময় লাগছে অ্যাপ্রক্স 35 থেকে 40 মিনিট। এই হচ্ছে আসা যাওয়ার খরচ এবং সময়। এছাড়া কেউ যদি মনে করেন শিয়ালদা স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে এই ফ্ল্যাটে আসবেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে 1 ঘন্টা অ্যাপ্রক্স টাইম। খরচা লাগবে যাওয়া আসা করতে 30-60 টাকা। এই হচ্ছে আপনার আসা যাওয়া সময় এবং খরচা। এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে কী ফ্যাসিলিটি পাবেন? এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনলে আপনারা 2 হুইলার পার্কিং ফ্যাসিলিটি পাচ্ছেন। বিল্ডিংয়ের পেছন দিকে আমাদের পুরোটাই পার্কিংয়ের জায়গা করে দেওয়া আছে। আমি একটা জায়গাটা জাস্ট দেখানোর চেষ্টা করব। দেখুন, এখান থেকে যদি বিল্ডিংয়ের এটা একটা গেট, এখান থেকে যদি জায়গাটা আমি ক্যামেরা করি তাহলে দেখুন পুরো জায়গাটা দেখছেন পাশ দিয়ে রয়েছে, পেছন পর্যন্ত পুরো জায়গা আছে। এখানে আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে আপনাদের জন্য লিফট ফেসিলিটি। আপনারা লিফটে করে উপরে যাওয়া আসা করতে পারবেন এবং আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটি আপনি পাচ্ছেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কমিশন চার্জ করছি না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাট কিনতে পারবেন। ফ্রেন্ডস, আমি এরপর বাকি ফ্ল্যাটের ভিডিওগুলো দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন কিংবা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের উপরে উঠছি এবং সেই ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের উপরে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটার ভিডিও করছি সেম ফ্ল্যাট আপনারা
4th ফ্লোরে পাবেন এবং এই ফ্ল্যাটটা হচ্ছে সাউথ ফেসিং 2 BHK 720 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। আমি যে ভিডিওটা করছি এটা 1st ফ্লোরের ফ্ল্যাটের ভিডিও করছি, কিন্তু এই ফ্ল্যাটটাই আপনি 4th ফ্লোরে পাচ্ছেন। ফ্ল্যাটটা ফেস রয়েছে সাউথ ফেসিং, দ্যাট মিন্স দক্ষিণমুখী ফ্ল্যাট। আমরা উত্তরে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। দেখুন আমি একদম দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটের সামনে, দাঁড়িয়ে থেকে আপনাকে দেখাচ্ছি ডাইনিং এরিয়াটা। দেখুন ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, একটা একদম স্কোয়ার এরিয়া রয়েছে, ওপেন কিচেন সমেত ডাইনিং এরিয়া আছে। আস্তে আস্তে ভেতরে ঢুকছি আমি। আমার ডান দিকে যে জায়গাটা দেখছেন এখানেই হচ্ছে কিচেনের জায়গা, দেওয়ালের দিক করে রয়েছে। আমি ওই জায়গাটাতে যাব, এখান থেকে ক্যামেরা ঘুরলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ডাইনিং এরিয়া রয়েছে। আমি আর একটা কর্নার থেকে আপনাকে ডাইনিং এরিয়াটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। ঠিক এই দিকে থাকবে আপনার কিচেন। কিচেনের জন্য দেখুন অলরেডি এখানে বেসিনের জন্য পাইপলাইন করে দেওয়া আছে, দ্যাট মিনস এখানটাতে বেসিন থাকবে। এই জায়গাটা পুরোটাই হচ্ছে কিচেনের জায়গা এবং জানলাটা দেখছেন সেটা হচ্ছে পূর্ব দিকে জানলা, এবং পূর্ব দিকে ওপরে দেখুন একটা ভেন্টিলেটর করার জন্য জায়গাও দেওয়া আছে। এই হচ্ছে ওপেন কিচেন উইথ ডাইনিং এরিয়াটা আপনারা দেখলেন। ঠিক কিচেন ডাইনিং এরিয়ার মধ্যে দেখুন আপনার একটা কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুমে যদি সাইজ দেখেন তাহলে 5.5 ফুট লম্বা এবং 6 ফুট মতো চওড়া রয়েছে। ফ্ল্যাটটা অলরেডি কিন্তু এই মুহূর্তে পুট্টির কাজ হয়ে গেছে। নিচে দেখুন ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে। এবার আমরা ফিনিশিং, দ্যাট মিনস কিচেন বাথরুমের ফিনিশিং কাজটা করলেই আমরা ফ্ল্যাটটা উইদিন 1 মান্থের মধ্যে আপনাকে হ্যান্ড ওভারও করে দেবো। এরপর আমি আপনাকে দেখাচ্ছি বেডরুম। এই বেডরুমটার সাইজ হচ্ছে 11 ফুট বাই 11 ফুট, নন একটা এভারেজ সাইজ। এবং এই বেডরুমটার দুটো দিক ওপেন রয়েছে। সামনের যে দিকটা দেখছেন সেটা রোড সাইডের দিক এবং এটা হচ্ছে উত্তর দিক, এবং আমার বাঁ দিকে যে দিকটা দেখছেন এটা হচ্ছে পূর্ব দিক। দ্যাট মিন্স উত্তর পূর্ব দিক খোলা এই বেডরুমটা, এবং বেডরুমের সাইজ হচ্ছে নন অ্যান এভারেজ 11 বাই 11। আমি আস্তে আস্তে ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। ঢোকার পর আমি আপনাকে ব্যালকনি এরিয়াটা দেখাবো আপনাকে। এই হচ্ছে পুরো ব্যালকনি এরিয়া। দেখুন এটা হচ্ছে রোড সাইডের ফ্ল্যাট, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে আপনার উত্তর দিক। এই হচ্ছে পুরো আপনার ব্যালকনি এরিয়া। ব্যালকনি থেকে যদি আমি আপনাকে দেখাই রুমটা, এই হচ্ছে পুরো রুম, 11 বাই 11 সাইজের রুম। এরপর আমি আপনাকে সেকেন্ড বেডরুমটা দেখাবো। সেকেন্ড বেডরুমটা দেখালে আপনারা দেখুন এটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমটারও কিন্তু যে জানলাটা আপনি দেখছেন সেটা উত্তর দিকের জানলা। আমার বাঁ হাতে রয়েছে অ্যাটাচ টয়লেট। ফিনিশিং এর কাজ চলছে এই মুহূর্তে। তাহলে এইখান থেকে আমি এই অ্যাঙ্গেল থেকে বেডরুমটাকে আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে পুরো 11 বাই 12 সাইজের বেডরুম, উত্তর দিক খোলা রয়েছে। তাহলে ফ্রেন্ডস আপনারা যে ফ্ল্যাটটা দেখলেন এটা 4th ফ্লোরের 720 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন 3400 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে। সেই হিসাবে টোটাল দাম হচ্ছে 24,48,000 টাকা ফ্ল্যাটের প্রাইস হচ্ছে, এবং ফ্ল্যাটের টোটাল যা প্রাইস হবে তার 90% পর্যন্ত হাউজিং লোন করে এই ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন। আশা করি এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে আরও যদি কোনো তথ্য থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এই ফ্ল্যাটে আরও কিছু বৈশিষ্ট্য কথা বলে দিই। এখানে এটা যেহেতু শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে ফ্ল্যাটটা পড়ছে, সেক্ষেত্রে আপনি এখানে একটা মানে একটা সাপ্লাই ওয়াটারের জন্য কমন লাইন পাচ্ছেন, যেটা পুরো বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষ ইউজ করতে পারবে। এছাড়া 24 ঘন্টার জন্য রয়েছে বোরিং ওয়াটারের ব্যবস্থা, এবং CESC থেকে ইলেকট্রিসিটির ব্যবস্থা। 90% হাউজিং লোনের ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া লিফট ফ্যাসিলিটি আপনারা তো দেখেছেন। এই হচ্ছে টোটাল বৈশিষ্ট্য। আশা করি সমস্ত কিছুই আপনাদের ভালো লেগেছে। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন,
সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।